আরিফ ভাই, আপনার যে লেয়ার খামার আছে, তো এই লেয়ার খামার কিন্তু এখন কিন্তু শীতের কিন্তু একটা মৌসুম শেষ শেষ হওয়ার দিকে আর কি। তো এই সময় কিন্তু লেয়ার খামারে কিন্তু প্রচুর পরিমাণে রোগের প্রভাব বেশি থাকে, বিশেষ করে সোনালী লেয়ার ব্রয়লারের ক্ষেত্রে এখন কিন্তু একটা রোগের একটা চাপ থাকে এলাকা ভিত্তিক। তো এই ক্ষেত্রে আপনাকে খামারের পরিচর্যার জন্য কিছু প্রোটোকল মেনে চলতে হবে। তার ভিতরে এক নম্বর হচ্ছে বায়োসিকিউরিটি। তো বায়োসিকিউরিটির ভিতর প্রোটোকলের ভিতরে আপনার খামারে বিশেষ করে এই সময়টা দেশি মুরগিতে কিন্তু এই সময় বেশি রোগবালাই হয়, হাঁসের রোগবালাই বেশি হয়। এই সময় কিন্তু আপনার খামারে কিন্তু জীবাণুনাশক স্প্রে, যেটা মার্কেটে আপনার যেটা পাওয়া যায়, এই জীবাণুনাশক স্প্রের বোতল কিন্তু অবশ্যই খামারের দরজার মুখে রাখবেন, এবং পাশাপাশি আপনি যখন খামারে প্রবেশ করবেন তখন কিন্তু স্প্রে ব্যবহার করবেন, এবং যখন খামার থেকে আপনি বের হবেন তখনও স্প্রে ব্যবহার করবেন। পাশাপাশি প্রতিদিন সপ্তাহে অন্তত 2-3 দিন খামারের চারপাশে, এবং সপ্তাহে মিনিমাম একদিন খামারের লিটারের ভেতরে জীবাণুনাশক দিয়ে স্প্রে করবেন। আর আরেকটা জিনিস ম্যান্ডেটরি রাখবেন বায়োসিকিউরিটি বিষয়ে, খামারের যে আপনার যে আলাদা যে জুতা থাকে, জুতা কিন্তু অবশ্যই খামারের ভিতরের জুতায় আলাদা আলাদা রাখতে হবে, এবং বাইরের জুতা খামারে প্রবেশ করাবেন না। তারপরে আপনার এই সময়টা কিন্তু ভ্যাকসিনের দিকে একটু নজর দিতে হবে। বিশেষ করে আপনারা যারা কিল ভ্যাকসিন করাননি, এই এনবি অথবা বার্ড ফ্লু কিল ভ্যাকসিন গুলো করাননি, তার সেই দিকে নজর রাখতে হবে, এবং লাইভ ভ্যাকসিন গুলো মান্থলি হচ্ছে কিনা এদিকেও নজর দিতে হবে। আর সর্বশেষ আছে, আপনি যে লেয়ার খামারটা করতেছেন, এই খামারে যে আপনার খামারে যে কনসালটেন্ট থাকে তথা ভেটেরিনারি ডাক্তার থাকে, ওনার তত্ত্বাবধানে কিন্তু, সেটা অ্যান্টিবায়োটিক্স বলেন অথবা মেডিসিন বলেন, তার তত্ত্বাবধানে কিন্তু পরামর্শ নিয়ে আপনাকে সামনে এগিয়ে চলতে হবে। কারণ লেয়ার কিন্তু একটা সেন্সিটিভ ব্যবসা, এবং দীর্ঘদিন আপনি এই লেয়ার মুরগিতে কিন্তু ডিমের জন্য কিন্তু আপনি দীর্ঘদিন মুরগি পালন করে থাকেন। তো এই মুরগি পালনকে যদি আপনি একটু সুরক্ষার ভিতরে না রাখতে পারেন, তাহলে কিন্তু যে কোনো সময় ব্যাকটেরিয়া ভাইরাস কিন্তু খামারে এন্টার করলে ওই খামারে কিন্তু একটা ক্ষতি হয়ে যায়। এই ক্ষতি থেকে সুরক্ষার জন্য মেন প্রোটোকল আগেই বলেছি, সেটা হচ্ছে বায়োসিকিউরিটি, তথা হচ্ছে জৈব নিরাপত্তা, ভ্যাকসিনেশন, এবং হচ্ছে কনসালটেন্টের পরামর্শ। অবশ্যই এই কয়টা মেনে চলবেন। আপনি অনেকদিন ধরে লেয়ার খামার করতেছে কনসালটেন্টের পরামর্শ অনুসারে এবং ভ্যাকসিনের শিডিউল অনুসারে। তো এইভাবে কিন্তু মেনে চললে আপনার লেয়ার খামার কিন্তু সুস্থ থাকবে। পাশাপাশি বায়োসিকিউরিটির দিকে এখন কিন্তু প্রচুর স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। সেটা জীবাণুনাশক স্প্রে বলেন, আলাদা জুতা রাখতে হবে, ভ্যাকসিনেশন মেনটেন, খামারের আশেপাশে যেন ময়লা আবর্জনা না থাকে এদিকে খেয়াল রাখতে হবে। বিকজ এখন মশা মাছির একটা প্রকোপ থাকে, এইগুলোর দিকে খামারের আশেপাশের অঞ্চলগুলো খেয়াল রাখতে হবে। আর হচ্ছে দেশি মুরগি যেন খামারের ভিতরে প্রবেশ না করে, এদিকেও নজর রাখতে হবে। এই এই কাজগুলো কিন্তু মেনে চললে মুরগির যে লেয়ার খামার অথবা ব্রিডার খামারে যে রোগগুলো ঢুকে আর কি এন্টার করে, তার কিন্তু প্রকোপ অনেকাংশে কমে যায়। এজন্য খামারি ভাইদের, আরিফ ভাইকে উদ্দেশ্য করে আপনাকে অবশ্যই আপনার খামারের সুরক্ষার জন্য বায়োসিকিউরিটি প্রোটোকল গুলো বিশেষ করে এই সময় বিশেষ করে মেনে চলতে হবে। কিছু কিছু সময় আছে রোগের প্রভাব বেশি থাকে, এবং এই প্রভাবকে কন্ট্রোলের জন্য বায়োসিকিউরিটি, কনসালটেন্ট এবং ভ্যাকসিন, তিনটার দিকে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে।